হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখন আমি বাজারে আছি ভাইয়ের সঙ্গে। ওর তো বাজার করতে হচ্ছে, বুঝতেই পারছো। একটা মাত্র ভাই, তা আবার বিয়ে বলে কথা, আবার নিজের হাতে দায়িত্ব করে মানে আর কি সব গুছিয়ে দিতে হচ্ছে। আবার নতুন সংসার, সমস্ত কিছু কেনাকাটা চলছে, প্রতিদিনই বাজারে আসতে হচ্ছে। তোমরা তো সব কিছু দেখতেই পাচ্ছ। খুব একটা টাইম পাচ্ছি না, সেই জন্য শর্টস ভিডিও সেইভাবে আসছে না। তো আমি একটু ফ্রি হয়ে নিই, তারপরে শর্ট ভিডিও তোমাদেরকে আবার যেভাবে আসতো আগে রেগুলার সেভাবেই আসবে। তো চলো আজকের কি কেনাকাটা হচ্ছে সেগুলো তো বলি। আজকের হচ্ছে মগ, বালতি, চুবড়ি, ড্রাম, এইসব আর কি, মানে যা যা ছোটোখাটো জিনিসপত্র লাগে সেই সবগুলোই কেনা হচ্ছে আজকে। হাঁড়ি কড়া থালা বাসন তো আগের দিন কেনা হয়ে গেছে। দেখো কত বড় একটা ড্রাম নিয়েছে, এটা 20 লিটারের ড্রাম। তো এই কালারটা ওর পছন্দ হলো, কালারিং ড্রাম নেবে বললো। আর জলটা ঢালার জন্য যে ট্যাপ লাগানো এটা নিয়েছে, ওটাও মানে পিঙ্ক কালারের, তাই ও চাইছিল পিঙ্ক কালারের একটা ড্রাম নিতে, কিন্তু সেটা আর পাওয়া যায়নি। দেখো কত কি নিয়েছে, ওকে একেবারে ফেরি ব্যাপারই লাগছে একদম। আমি তাই ওকে বলছিলাম আর হাসছিলাম যে তোকে একদম সেই ফেরিওয়ালারা যেরকমভাবে সাইকেলে করে সব কিছু নিয়ে যায় না, সেরকম লাগছে। তো চল বিক্রি করতে করতে চল। বলছে হ্যাঁ, যা দাম দিয়ে কিনেছি ডবল দামে বেচবো, এরকম আর কি হচ্ছিল। তারপরে দেখো ঝাঁটাও একটা নিয়েছে। ঝাঁটা বলতে সেই খেজুর পাতার যে ছেনু ঝাঁটাগুলো হয় না, আমরা এখানে ছেনুই বলি। যাই হোক, তোমরা কি বলো কমেন্ট করে অবশ্যই জানিও। মশলা রাখার কৌটো নিয়েছে, চাল নিয়েছে 10 কেজি, এরকম করে অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে। সব সাইকেলে আছে, ড্রামটা আমার হাতে। চলে এলাম বাড়িতে। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে বেশ ভিজেই এলাম বলতে গেলে। ভাই এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। 4-5টা রুটি বানাতে হতো পরমের একার জন্য, আর আমাদের জন্য ভাত রয়েছে। ও রুটি খাবে তা নয়, মানে ভাত একটু কম হতো, সেই কারণের জন্য ও রুটি খেতে পছন্দ করে, তাই ওর জন্যই রুটিটা বানাচ্ছি। আর ভাইয়ের কাছ থেকে তো কিছু কিছু জিনিস আমরা নিয়ে চলে এসেছিলাম। ও অতটা জিনিসপত্র সাইকেলে করে নিয়ে আসতে অসুবিধা হবে, সেই জন্য। আমার পেছন দিকে দেখো চুবড়িটা রাখা রয়েছে। তো এদিকে আমি রুটি করছিলাম আর বরমশার সঙ্গে একটু ফাজলামি মারছিলাম। কয়েকদিন বৃষ্টিটা হয়ে এত সমস্যা হয়ে যাচ্ছে না, কেনাকাটা করতে খুব সমস্যা হচ্ছে। আর এখন আমি গান গাইছিলাম আর একটু মানে নাচার চেষ্টা করছিলাম, মানে রিলস টাইপের বানানোর চেষ্টা করছিলাম বরমশাইয়ের সঙ্গে। ও আমার সঙ্গে খুব ফাজলামি মারছিল, তো তাই জন্য। আগের দিন কল্পনা পরমকে একটা জামা প্যান্ট দিয়েছে, তো সে প্যান্টটা ঠিকঠাক হয়েছে, 3/4 একটা প্যান্ট নিয়েছিল। আর জামাটা বড় হয়ে গেছে একটু সাইজে, তো আজকে চেঞ্জ করতে গেলাম, তো চেঞ্জ করে দেয়নি। দোকানে ভিড় ছিল, বললো একটু পরে আসুন। পরে আর কি, ভাই যাবে বলেছিল, বৃষ্টি এসে গেছে আর যাওয়া হয়নি। ও এইমাত্র বাড়ি চলে এসছে, এসে এই যে সব শুয়ে পড়েছে। দেখো বরমশাইও ঘুম পাচ্ছে তার, সেও শুয়ে পড়েছে। তো রাত্রে রান্নাটা তো হয়েই রয়েছে, এমনি শুধু জাস্ট রুটি কটা হয়ে গেছে। খেতে রাখছি, সবাইকে খেতে দেবো বলে। আর আজকের একটা জিনিস ভালো হয়েছে, পরমের সন্ধ্যে 6টা থেকে পড়া ছিল, 9:30 পৌনে 10টা পর্যন্ত দুটো আন্টির একসাথেই পড়া ছিল, তাই জন্য একটু সুবিধাও হয়েছিল। নাহলে ওকে নিয়ে গেলে ও ভিজে বাড়ি ফিরতো, আর ওর এমনি ঠান্ডা লেগে আছে, তো ভেজানো তো সমস্যা হয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। বলতে বলতে বরমশাই দেখো ঘুমিয়েই পড়ছে, তো এদের আগে খেতে দিয়ে দিই। আর ভিডিওটা খুব ছোটোখাটো একটা ভিডিও হলো, তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ। আর আমারও ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। চলো আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।